বেলাল বলতেছে আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, তাতে জীবন দিতে হয় দেব, কিন্তু নবীর কলমা ছাড়বো না। জোরে বলেন। উমাইয়া বলছে আবু জাহেল পারবে কলমা ছুটাতে? আবু জাহেল বলতেছে টেনশন না, ছুটিয়ে দেব। আচ্ছা বেলালের কলমাকে ছুটাতে পারবে? জি। আর আমাদের ঘরে এখনকার মুসলমানকে যদি কেউ বন্দুক বুকে এই কলমা ছেড়তে হবে, তো সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। মরণ ভয় না, ছাড়বে না। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আবু জাহেল বাবা আপনার লোভ দেখাতেছে। বেলাল বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে টাকা পয়সার মালিক বানাবো, তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এই বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কি না, কলমা ছাড়বে কেন? হযরতে বেলাল বলতেছে না না না, আমি নবীজির কলমা খানা ছাড়তে পারবো না। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন, বলো গো আবু জাহেল উমাইয়ারও, তোমরা যতই মারো না কেন, আমি নবীজির কলমা খানা কোন মতে যাব না। আবু জাহেল তার গোলামদেরকে বলতে আছে, এই গোলামেরা তোমরা একটা কাজ করো, একটা বড় করো গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে গো আবু জাহেল, গরম পানি করে কি করা হবে? বলে গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলার পরে হযরতে বেলালের জন্য একটা করো বাবা গরম পানি করা হলো। গরম পানি করার পরে আবু জাহেল বলতেছে বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাও, আবু জাহেল বলতেছে বেলাল চলো তাহলে গরম পানিতে চলো। বেলালের হাতগুলোকে বাবা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, পা দিয়ে বাবা পাগুলোকে বেঁধে দিয়েছে। বেলালকে টানতে টানতে বাবাজি গরম পানির কাছে নিয়ে যায়। হযরতে বেলাল বলতেছে ওরে কাফের দলেরাও, আমি তো শুধু নবীর কলমা পড়েছি রে, আমি তো তোদের কোনো অন্যায় করি নাই, আমি তো তোদের কোনো দোষ করি নাই, কেন আমাকে এত কষ্ট দিতেছিস? আবু জাহেলের গোলামেরা বলতেছে বলে বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি নাও। বেলাল বলতেছে না নাও, নবীর জন্য জীবন দিতে রাজি, কলমা ছাড়তে রাজি নয়। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাম, আমাদের তো বাবাজি ইমান, আমাদের ইমান কেমন? যেরকম খুঁট বেঁধে গরু বাঁধলে বাবা, ওই খুঁটাতে গরু বাঁধলে একটা ঝাঁকানি দিলে পরে বাবাজি একবার খুঁটে মুটে উঠে পালিয়ে যেত, আমাদের ইমান হয়েছে এই। আর হযরতে বেলালের জীবন দিত রাজি, প্রাণ দিত রাজি, তবুও বেলাল বলে নবীর কলমা ছাড়তে রাজি না। জোরে বলে। বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না? বলে না। এই গোলামেরা কাজ করো, বেলালকে গরম পানিতে নিক্ষেপ করো। আচ্ছা বলুন, গরম পানিতে যদি নিক্ষেপ করা হয়, একবারে গরম পানি টকবক টকবক করে ফুটতেছে, আচ্ছা বলুন ওই পানিতে যদি নিক্ষেপ করা হয় তো বেলাল শরীর কেমন থাকতে পারে? বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলতেছে গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমাকে এখন কাফের দলেরা গরম পানিতে নিক্ষেপ করবে গো আল্লাহ, আমার ঈমান আকীদা যেন আল্লাহ আরো তাজা হয়ে যায়। আল্লাহ গো আমার মুখ থেকে যেন কলমা খানা না চটে যায়। বেলালকে যখন বাবা গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ছটপট ছটপট করতে আছে। বাবাজি বেলাল দুই চোখের পানি পেলা বানতেছে। ওরে আবু জাহেলের দলেরা, ওরে উমাইয়ার দলেরা, তোরা আমাকে যতই মারিস না কেন, আমাকে যতই গরম পানিতে দেস না কেন, আমি নবীজির কলমা ছাড়ব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আপনার গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করে দিয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি যেই রকম আপনার কিছু জিনিস গরম পানিতে দিলে বাবা আপনার চটপট চটপট করে, হযরতে বেলাল
বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার শরীরের ভিতরে গরম পানি যেন না ক্ষতি করতে পারে। আমার আল্লাহ বলছে, বেলাল যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে তার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, অনেকক্ষণ যখন বাবা গরম পানিতে যখন বেলালকে নেকে করে দিয়েছে, এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও আবু জাহেল বলতে আছে, বলে বেলাল বলো বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছে, বলে নাও আমি নবীজির কলমা কানা ছাড়ব না। আরে যাদের দিলে আছে নবী গো, গো সাইয়্যিদুল মুরসালিন নবী মাদের জামিলদার আছে ভয় কি আছে আর 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 সাইয়্যিদুল মুরসালিন নবী মাদের জামিলদার আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আর আরে মাথার ওপর আসিবে সূর্য তার তাপেতে গলি বেমগজ আরে সেই দিনেতে জোরে বলেন বাবা যে যেই নবী শাফায়াতের কান্ডারি বাবা নবীর মোহাব্বত যদি না থাকে বাবা কাল কিয়ামতের ময়দানে জান্নাত হওয়া যাবে না। আজ কিছু দল বানিয়েছে, কে বলছে নবীর প্রতি সালাম পড়া চলবে না, কে বলছে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না, কে বলছে নবীর প্রতি আপনার কাম করা চলবে না। বুঝে নিতে হবে এরাই হলো ইবলিস মার্কা দল। কি গো ঠিক না? যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, যারা বলে নবীর প্রতি সালাম পড়া যাবে না, যারা বলে নবীর নাম শোনার পরে চোখে চুমা দেওয়া যাবে না, বাবাজি তাদেরকে বলি বাবা তারা হলো পাকা আবু জাহেলের দল, আর তারাই বাবা ইহুদিদের দালাল। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকের চলুন বাবাজি এগিয়ে যায়। হযরতে বেলালকে যখন বাবা গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আপনার বলতেছে, বলে আল্লাহ আল্লাহ আমার ঈমানটাকে আরো তুমি তাজা করে দাও। এদিকে আবু জাহেল বলতেছে, বেলাল তুমি কলমা ছাড়বে না? হযরতে বেলাল বলে, না আমি কলমা কানা ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন, বলো গো আমার বেলাল তবে শুনে রেখে দাও, তুমি যদি নবীর কলমা খানা যদি ছেড়ে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জানো কত সুন্দর জান্নাতি মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলতেছে, বলো রে কাফেরের দলেরা, তোদের কাছে জান্নাত হলো কাফেরের জান্নাত, আর আমি নবীর মহব্বতে জীবন দিয়ে দেব, এটা হলো আল্লাহর জান্নাত। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, দুনিয়া যখন বাবা ধ্বংস হবে, ধ্বংস হওয়ার আগে বাবাজি মুসলমান একজন দাজ্জাল আসবে। বাবাজি মুসলমান ওই দাজ্জালের কপালে আরবিতে লেখা থাকবে কাফের। যারা ইমানদার হবে ওই দাজ্জালকে চিনবে, যারা বেঈমানদার হবে তারা আপনার চিনতে পারবে না। ওই দাজ্জালের হাতে বাবাজি এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল বলবে, যারা আমাকে খোদা বলে মানবা তোমাদেরকে জান্নাতে দেব, যে আমাকে মানবা না জাহান্নামে তোমাদেরকে দেব। যারা বাবা দাজ্জালকে খোদা বলে মেনে নিবে, বাবা দাজ্জালের কাছে যেটা জান্নাত ওটাই আল্লাহর কাছে জাহান্নাম, আর যেটা দাজ্জালের কাছে জাহান্নাম বাবাজি মুসলমান ওটাই হলো বেরাদার হলো জান্নাত। জোরে বলেন।
কি গো ঠিক না? আজ আমরা মুসলমান, আমরা এটাই ভাবি যে জান্নাত না কি, ঠিক না? কিন্তু আজ আমরা মুসলমান দেখেন, এই জান্নাতটা এমন একটা জিনিস, ইমানদারের জন্য জান্নাত, বেঈমানদারের জন্য জান্নাত নাকি? ইমানদারের জন্য জান্নাত না বেঈমানদারের জন্য? এটা কথা বলেন না। বেঈমানদারের জন্য বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বেঈমানদার কারা? যারা নামাজ রোজা করে না। এই আওয়াজটা বেকার হয়ে গেল গো, আওয়াজটা ঠিক ছিল, একবার দূর পর্যন্ত। আল্লাহুম্মা, হ্যালো হ্যালো, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ, যাদের দিল আছে নবীজি, যাবে তারা খোদার সেদিন। জোরে বলেন, যাদের দিল আছে নবীজি, তারা যাবে গো সেদিন। খোদা তাআলাকে যারা ভয় করে, খোদা তাআলাকে যারা ভয় করে, যাবে জান্নাতে চলে। নবীর জন্যে জীবন যারা দেবে, নবীর ইশারায় সবই পাবে। জোরে বলেন বাবাজি। সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল কলমা ছাড়বে না? তো বেলাল বলতেছে, বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, আজকে যদি আমরা সকলে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে মুহাব্বত করে অন্ধকার কবর যাবে, আল্লাহ বলতেছে তারাই হলো জান্নাতে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমাদের দিলে নবী মুস্তাফার মুহাব্বত রাখতে হবে, আমাদের দিলে নবী মুস্তাফার ভালোবাসা রাখতে হবে, আমাদের দিলে নবী মুস্তাফার সুন্নাত রাখতে হবে, আমাদের দিলে নবী মুস্তাফার মায়া রাখতে হবে। আল্লাহ পাক বলতেছে ওই ব্যক্তি হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলেন। আচ্ছা বলুন তো, নামাজ পড়ে জান্নাতে হওয়া যাবে কি গো? এটা কথা বলেন না। নামাজ পড়ে জান্নাতে হওয়া যাবে? নামাজ পড়ে জান্নাতি যদি হতো তো ইবলিস শয়তান হতো। কে হতো? ইবলিস শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, শুধু একটার কারণ, তার ইবাদত বরবাদ, নবীকে সম্মান দেয়নি তার জন্য। আজ কিছু দল বাড়িয়েছে বাবা, ফজরের সময়তে আপনাদের এলাকাতে মসজিদে কিয়াম হয় কি হয় না? মসজিদে হয় না? একটু হাত তুলে দেখান তো কারা কারা করেন। হয়তো আমি জানি ঝাড়খণ্ডে বাবা সমস্ত আলেমেরা আছেন সুন্নি আলেম, ঠিক না? আছে না? নাই, সুন্নি আলেম আছে, কিন্তু বাবা যে তার ভিতরে কিন্তু বাবা কিছু কিছু অ্যান্টি ভাইরাসও ঢুকে আছে। তাহলে এই অ্যান্টি ভাইরাসগুলোকে বাবা দিয়ে ডিলিট করার জন্য আমাদের সঠিক তথ্য লাগবে না? লাগবে না? একটু কথা বলেন না গো। জি বেরাদার, আসুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। উমারে ফারুক নবীকে এতটাই মহব্বত করতেন, কোন কাফের দল যদি নবীর প্রতি উল্টা পাল্টা কথা বলতো, উমারে ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়ে সেই ইহুদি হোক আর কাফের হোক তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দিত। তারই নাম হচ্ছে উমারে ফারুক। জোরে বলেন। ও বাবা, বেলালের জীবনীটা বাবা মন দিয়ে শুনুন বাবা, ঈমান আকীদা তাজা হবে। জোরে বলেন। বেলালকে বলছে, বেলাল তাইলে কি কলমা ছাড়বে না? হযরতে বেলাল বলতেছে না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আবু জাহল উমাইয়া বলতে
বলতেছে, বলে কাফেরের দলেরাও, এ আমার গোলামেরা তোমরা এক কাজ করো, বেলালের পায়ে আবার এক কাজ করো, যে দড়িগুলো বাঁধা আছে দড়িগুলো খুলে দাও, আর বেলালকে দুটা গাছে হাতগুলোকে টান টান করে বেঁধে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বাবা বেলালের হাতগুলোকে টান টান করে বাবা দুটো গাছের সঙ্গে বেঁধে দিল, পাটাকে আপনার ফেড়ে বাবা দুটো দড়ি দিয়ে আপনার টান টান করে আপনার বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও বেলালকে বলতেছে, বেলাল বলে কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে, নাও, আমি নবীজির কলমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে, এ গোলামেরো তোমরা এক কাজ করো, বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগো। বাবাজি 10টা গলাবে, বাবাজি 10টা চাবুকের বাড়ি হযরতে বেলালের শরীরে বাবা সাপা সাপ আপনার মারতে আছে। যেই জায়গায় চাবুকটা পড়ে যায় বাবাজি চামড়া ফেটে ফেটে রক্ত বেড়ে যায়। কেন বাবা? হযরতে বেলালকে গরম পানিতে বাবা নিক্ষেপ করা হয়েছিল, চামড়া গুলো তো বাবা ঢিলা ঢালা হয়ে গেছে। যেই জায়গা বাবা চাবুক পড়তেছে বাবাজি ওই জায়গাটাও ফেটে ফেটে রক্ত বেরোতে লেগেছে। হযরতে বেলাল চোখের পানি ফেলে বলছে, আল্লাহ গো, আমি তো শুধু নবীর কলমা পড়েছি, আল্লাহ আমি যে সহ্য করতে পারি না গো আল্লাহ। আল্লাহ বলছো, বলে বেলাল, ও বেলাল গো, তোমার জীবনী যখন প্রত্যেকটা আমার বান্দা বান্দিরা শুনবে, হযরতে বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু কলমা ছাড়তে রাজি হয় না। ও বেলাল, আমার বান্দারা যদি এই ঘটনাগুলো শোনে, তারা যদি ঘটনা শোনার পর নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারে, বেলাল তোমার সাথে ওদেরকেও জান্নাতে দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলালের শরীরে বাবা আপনার চাবুকের বাড়ি পড়তে লেগেছে, রক্তর বন্যা বেরোতে লেগেছে বাবা। হযরতে বেলাল চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, আল্লাহ গো, আমি তো সহ্য করতে পারি না। হযরতে বেলালের বাবা শরীরে রক্তর বন্যা বেরোতেছে। হযরতে বেলালকে যখন চাবুকের বাড়ি মেরে মেরে বাবা মাথা কানো আপনার নিচু করে আপনার ঝুলাইয়া গেছে, মাথাটা নিচু করে আপনার ঝুলাইয়া দিয়েছে। আবু জাহেল বলতেছে, বেলাল বলো কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছে, না না, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন। হে বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল উমাইয়া বলতেছে, কি ব্যাপার, বেলালকে এত কষ্ট দিলাম তবু কলমা ছাড়লো না। এদিকে বেরাদার বেলালকে বলছে, বেলাল তুমি কলমা ছাড়বে না? বলে না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলাইয়া বলছে, আল্লাহ, এ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ গো তত ঈমান যেন তাজা হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও, আবু জাহেল উমাইয়া বলছে, বেলাল তাইলে কলমা ছাড়বে না? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীজির কলমা কানা ছাড়বো না। এদিকে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও আবু জাহেল বলতেছে তার গোলামদেরকে, বলে গোলামেরা এক শোনো গো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। আবু জাহেলের গোলামেরা বলতে আছে, লবণের গুঁড়া মরিচের গুঁড়া কি করা হবে? আবু জাহেল বলতেছে, বেলালের যে জায়গা গলো কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, ওই কাটা কাটা দাগে লবণের ছিটা দেওয়া হবে। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, বাবা যে একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসলো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে আসা হলো। আবার বেলালকে বলছে, বেলাল দেখো তোমার কাটা কাটা দাগ গুলো নেই, লবণের ছিটা দেব, মরিচের ছিটা দেব, একবার বলো বলো নবীর কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছে, বলে না, নবীর কলমা ছাড়বো না, ছাড়বো না। এদিকে বেরাদর মুআদ্দাস সামানিকরাম, এদিকে আবু জাহেল বলতেছে, বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কেন? তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, তোমার শরীরটাও ঠিক করে দেব। হযরতে বেলাল বলতেছে, বলে না, নবীর জন্য জীবন
জীবন দিতে রাজি, নবীর কলমা ছাড়তে রাজি নাই। তাই কই বলতেছে গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। जोर बोलुन ना सुबहानाल्लाह। যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, নবীর জন্য আত্মা দিতে রাজি, নবীর জন্য দেওয়া দিতে রাজি, নবীর জন্য বাবা সব করতে রাজি, ইয়াদেরকেই নবীর দিওয়ানা বলা হয়। তাহলে আমরা কি নবীর দিওয়ানা? কি গো, আমরা নবীর দিওয়ানা? জি, আমরা যদি নবীর দিওয়ানা হতাম বাবা যে মুসলমান কখনো মা বাবাকে দুঃখ দিতাম না, ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি, ও সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করতেছেন? বলে কাফেরের দলেরাও, তোরা যতই আমাকে মারুস না কেন, যতই লবণে ছিটা দেস না কেন, যতই মরিচে ছিটা দেস না কেন, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? আচ্ছা বাবাজি একটা কথা বলি আপনার, ওই জায়গাতে একটা মানুষ বসে ছিল, চিল্লে পালালে কি ব্যাপার গো? মানুষটা কি গায়ে দেখাতে পালিয়ে গেল? কিছু হয়ে আছে নাকি? জি না মাথার ব্রেন টাল আছে? বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মানুষদেরকে যেন হেদায়েত দান করে। কেন বলুন তো? এই যে একটা মানুষ উঠলো কিনা, তো ওর বাহানাতে মাঝে আরো 4টে উঠবে। এটা ঠিকই বলেছে, ঠিক না? ওর বাহানাতে আরো 4টে উঠবে। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আল্লাহ বাবিন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বাগানে যারাই বসে তারা কারা বসে? যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা। ধরে বলো সুবহানাল্লাহ। আর যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা থাকবে না, তারা বাড়িতে ঘুমাবে, কিন্তু জান্নাতি বাগানে বসা তাদের নসিবে জুটবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক যেন আমরা দুনিয়া থেকে হয়ে যেন কবর যেতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, বেলালের কাটা কাটা দাগে বাবা লবণের ছিটা দিতেছে বাবা। বেলাল বাবা চটপট চটপট করতে আছে। এদিকে বেলালকে বাবা বলতেছে, বলে বেলাল বলে কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছে, বলে না না আমি নবীজির কলমা কানা ছাড়ব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বলে ওরে কাফেরের দলেরাও, তোরা আমাকে যতই লবণের ছিটা দে না কেন, আমি নবীর জন্য জীবনটা দিয়ে দেব, কিন্তু কলমা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরাও, লবণের ছিটা দিল বাবা, কলমা আপনার ছাড়লো না। আবু জাহেল উমাইয়া বলতেছে, বলে শোনো গো, যদি বেলালের শরীরে কাটা কাটা দাগে মরিচের গোড়া দেওয়া হয়, হয়তো জ্বালা যন্ত্রণায় বেলাল মনে হয় কলমা ছুটায়া দিতে পারে। বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরাম, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা কথা দুটা বলতে বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরাম, বেলালের কাটা কাটা দাগে বাবাজি আপনার মরিচের ছিটা দিতে লেগেছে বাবা। মরিচের ছিটা যখনই দেওয়া, বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরাম, বেলাল চোখের পানি ঝরে বলছে, আল্লাহ গো আমার শরীরে সহ্য লাই না, আমি সহ্য করতে পারি না গো আল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা বানায়া দাও। জোরে বলেন। জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার কোন মাতে বাবা কলমা চাললো না। বেলালের হাত পা গুলোকে আপনার টান টান করে বাঁধা ছিল, বেলালের হাত পা গুলোকে আপনার খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার কি করলেন? বেলালের হাত পা গুলোকে আপনার যখন খসায়া দিল, আবু জাহল বলতেছে, গোলামের এক কাজ করো, বেলালের পায়ে
পায়ে দড়ি বাঁধো, হাতে দড়ি বাঁধো, টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও। আবু জাহেলের গলা মেরে বলতেছে ফাঁকা মরুভূমিতে নিয়ে যায় কি করব? আবু জাহেল বলছে এক কাজ করো, ফাঁকা মরুভূমিতে নিয়ে গিয়া যেটা গরম বালি আছে বালি, ওই বালিতে বেলালকে ঠেসে ধরো, জ্বালা যন্ত্রণায় বেলাল কলমা ছেড়ে দেবে। বেরাদুন ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও, বেলালের আবার হাত পায়ে বাবা দড়ি বাঁধা হলো। বেলালকে বাবা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বেলাল চোখের পানি ফেলে বলছো গো ভাইরা গো, আমাকে টানতে টানতে নিয়ে যেও নাও, আমি সহ্য করতে পারি না। আমি একজন নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দিওয়ানা, কেন তোমরা আমাকে এত কষ্ট দিতেছ? আবু জাহেলের গলা মেরে বলতেছ এ বেলাল, বেলাল একবার শুধু বলো বলো তুমি নবীর কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে বলে না, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন। বেলালকে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে। বেরাদুন ইসলাম মুয়াজ্জিন সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বেলালের মতো এক বিন্দু যদি মহব্বত করতে পারো, তাইলে পরে তোমরা হয়ে যাবা জান্নাতে। জোরে বলেন। আচ্ছা বলুন তো বাবা, আমরা নবীকে কে কে মহব্বত করে একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত নামাবেন না, বলেন নবীকে কারা ভালোবাসেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, নবীকে মহব্বত করে। আচ্ছা বাবাজি, নবীর জন্য আমার 10টা ভাই 500 টাকা করে হবে না? 10টা ভাই হবে না? নবীর মহব্বতে কে আছেন? আমি মুসাফির ব্যক্তি দোয়া করে দেব। নবীর মহব্বতে 10টা ভাইকে 500 টাকা করে দেখতে চাই। কেহ নাই? আপনি কি নাম? হ্যাঁ, কিতাবুল শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কিতাবুল নবীর মহব্বতে দিয়েছে 500। আল্লাহ গো বেলালের সাথে তাকেও জান্নাতি বানায় নিও। জোর বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই কেউ হবে না বাবা? 500 টাকা নবীর মহব্বতে। এখন যদি না থাকে আপনি কালকে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নাই। নবীর মহব্বতে 500 টাকা 10টা ভাইকে বলতে চাই, ওগো ভাই কত টাকা আসছে, কত টাকা ব্যয় হতেছে, কত টাকা কত জায়গায় আমরা ফেলিয়ে দিচ্ছি, কিন্তু বাবা এই জালসা জীবনীতে দান করলে ওটাই আল্লাহ রাস্তায় দান করা হয়। বাবাজি কেউ আছেন নাকি নবীর মহব্বতে 10টা ভাই 500 টাকার দাতা? আর কেউ নাই? কি গো কেরাবুল শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কেরাবুল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর করেন আল্লাহুম্মা আমিন। 2টা হয়ে গেল, এখনো 8টা বাকি। বাবা নবীর জন্য সবাই তো হাত তুলেছে, নবীকে মহব্বত করি। এই 10টা 20টা ভাইয়ের মধ্যে বা 40টা ভাইয়ের মধ্যে 10টা ভাই কি হবে না 500 টাকা করে? এখন যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন, পরে দিবেন। কি নাম? সমীর শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। সমীর শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোরে বলেন। বাবা 10টার ভিতর বাবাজি 3টা হলো, এখনো 7টা বাকি। আর কেউ হবে না? আর কোন ভাই নাই? কি নাম? আব্দুল হান্নান দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল হান্নান দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? আদারু শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আর কোনো ভাই হবে না? 6টা ভাই। দেখি কারো কপাল চিকন, নবীকে মহব্বত করনে ভালো দেখতে চাই বাবাজি। যে বেলাল নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে রে বাবা, শুধু আপনাদেরকে বলা হয়েছে নবীর মহব্বতে 500 টাকা করে দেখতে চাইছি। আপনাদেরকে নবীর জন্য জীবন দিতে বলছি না। আশরাফুল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিও। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদার মুআজ্জিন সামানিকরাম, আর কোন ভাই আছে নাকি? 5টা ভাই। যার কপাল চিকন সেই করবে দান। ও মা খালা, আপনাদের দিকে লক্ষ্মী ভান্ডার টাকা নাই? এদিকে নাই না?
আছে? সুবহানাল্লাহ। 1000 টাকা, 2500, মাশাআল্লাহ, 2500 টাকা দিতেছে লক্ষ্মী ভান্ডার। ও মা জননী, 20টা মায়ের কাছে আমি দেখতে চাই তোমরা হলো খাতুনে জান্নাতের মতো নারী। আজ মায়েদেরকে বলবো মহিলাদের 5টা পোশাক পরা চলবে না। বলবো 20টা মায়ের কাছে 500 টাকা দেখতে চাই। মা মাসে মাসে 2500 টাকা করে আপনারা পান, কিন্তু 500 টাকা করে দান করলে কমবে না, বরঞ্চ আরো আল্লাহ বরকত বাড়ায়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।